পরাধীন ভারতবর্ষ তখন বিদেশি ওষুধের প্রচলন হয়। ওদের কাছে একটা রন্ধন আছে। সে সময় সাধারণ ওষুধের ঢাকা একটি আশ্চর্য সালসা তৈরি করে শাড়ি বাঁধি সালসা। সে সময় যে কোনো কবিরাজ যে কোনো অসুখের উপশমে এই সালসা ব্যবহার করতে শুরু করে এবং তাকে বিরক্ত হয়ে শেষে দ্বিজেন্দ্ররাজ জানিতেন সত্যি স্যাটায়ার দেখতেন। সেই স্যাটায়ার মন্ত্র নিয়ে এই ঐতিহাসিক করতে রচনা করেন সাহসা ভাই। আজ আমরা শুরু করি। সালসা খাও ভগ্নী ভাই বন্ধু গুরু শিষ্যে, সালসা খাও রাত্রি দিবা বর্ষায় কি গ্রীষ্মে, সালসা খাও। দেশটা দেখো যাচ্ছে ভোরের ন্যায্য আর নাস্তিকে, হচ্ছে সব তুল্য পাবি দিচ্ছে কালে শাস্তিকে। মানছে না কেউ শাস্ত্রগত মিথ্যা সত্য, ধর্ম যদি রাখতে চাও প্রত্যুষেতে প্রত্য, সালসা খাও। দুর্ভিক্ষে খাদ্যাভাব দেখলে দুর্বৎসরে, নাই তো যাবে মাংস আর ধান্য আর মৎসরে, পাচ্ছে না উপত্যা কিছু খাদ্য নাম গন্ধেও, বাঁচাতে চাও বাঁচতে চাও নাই গো কোনো সন্দেহ, সালসা খাও। কন্যাদায়ে বিব্রত যে করছে মেয়ের পক্ষকে, সম্বন্ধই হচ্ছে যেন খাদ্য আর ভক্ষকে। কন্যা বড় দেখতে যাবে নিন্দা করে হিন্দুকে, সুন্দর সম দেখতে যাবে সংসারে ও সিন্ধুকে, সালসা খাও। ছাত্রগুলো রঙ্গালয়ে করছে কঠিন চর্মনা, চর্চা অভিনেত্রী নিয়ে করছে দেশের সর্বনাশ। বিদ্যালয়ে দিচ্ছে ফাঁকি কিচ্ছু ভেবে পাচ্ছ না, পুত্র নিয়ে করবে যে কি সালসা কেন পাচ্ছ না, সালসা খাও। সালসা খাও বসবে হই উচ্চমণি মঞ্চমান, বিদ্যা হবে পঞ্চানন মুক্তি হবে পঞ্চবান। শত্রু দলে কমবে সেটি সংখ্যা দলে বাড়বে খুব, ভার্যাসনে দ্বন্দ্ব নামে গাত্র ধরে পারবে খুব, সালসা খাও। সালসা খাও। সালসা খাও ভগ্নী ভাই বন্ধু গুরু শিষ্যে, সালসা খাও রাত্রি দিবা বর্ষায় কি গ্রীষ্মে, সালসা খাও। সালসা খাও। সালসা খাও ভগ্নী ভাই বন্ধু গুরু শিষ্যে, সালসা খাও রাত্রি দিবা বর্ষায় কি গ্রীষ্মে, সালসা খাও। 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 সালসা খাও।